বাবার মৃতদেহ সামনে রেখে বললাম, বাবা ঋণদার যারা আছেন আপনাদের পাওনা টাকা আমাকে জানাবেন, বাবা ঋণ আমি শোধ করব। ছোট বোন আমার হাত চেপে ধরে বলল, ভাইয়া তুই ঋণ শোধ করবি কিভাবে? তুই নিজেই তো 5 বছর ধরে কোনো চাকরি পাচ্ছিস না, বেকারত্বের শিকার হয়ে তুই টাকা শোধ করবি কিভাবে? বোনকে অভয় দিয়ে বললাম, শত কষ্ট হলেও শোধ করবো বোন। সারা রাত আমার ঘুম হলো না, বোনের বিয়ের বয়স হয়ে গেছে, পরিবারের খরচ না হয় কোনো রকমে চালাবো, কিন্তু বোনের বিয়ে কিভাবে দিব? পরের দিনই ঋণদাতারা বাড়িতে এসে হাজির। বাইরে বের হয়ে এত লোককে দেখে ঘামে আমার কপাল ভিজে গেল। মৃদু স্বরে বললাম, আপনারা বাবার কাছে কত টাকা পান বলুন, আমি চেষ্টা করব শোধ করার। ওদের মধ্যে থেকে একজন এগিয়ে এসে বলল, আমরা ব্যাংক থেকে এসেছি, উনি তার ছেলেমেয়ের নামে 7 লক্ষ টাকা সঞ্চয় রেখে গেছেন, কাইন্ডলি ব্যাংকে যোগাযোগ করুন। এই কথা বলে তিনি চলে গেলেন। বাকি লোকগুলো ছোট ছোট সমিতি থেকে এসেছেন। ওরা জানালেন বাবা ওদের সমিতিতে প্রতিদিন 20 টাকা করে সঞ্চয় রাখতেন। রাতে সব মিলে হিসাব করে দেখলাম বাবা আমাদের জন্য মোট 11 লক্ষ টাকার সঞ্চয় রেখে গেছেন। মনে পড়ে গেল সেদিন রাতের কথা, যে রাতে আমি বাবাকে বলেছিলাম, আপনি কেমন বাবা, আমার ভবিষ্যৎ নিয়ে আপনার কোনো চিন্তা আছে? দরকার নেই আমার এমন বাবার। বাবা তখন মৃদু হেসে বলেছিলেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি, সময় হলেই পেয়ে যাবে। হ্যাঁ, সেই সময়টা এখন এসে গেছে, কিন্তু বাবা চলে গেছে ওই তারাদের কাছে। আমি আকাশের দিকে দীর্ঘশ্বাস ফেলে বললাম, বাবা আজ পর্যন্ত তোমায় কখনো বুঝতে পারলাম না, এখন বুঝতে পেরেছি কেন তুমি 1 শার্ট পরেই একটা বছর কাটিয়ে দিয়েছো। গল্পের শিক্ষা, বাবারা হয়তো এমনই, আমরা বাবাদেরকে কখনোই বুঝতে পারি না, কিন্তু বাবারা সবসময় চেষ্টা করে যায় আমরা যেন কিছু করি, আর আমাদের জন্য অনেক কিছুই তারা মনে মনে রেখে যান, মনে মনে চিন্তা করেন। হয়তো আমরা বুঝতে পারি না, আমরা এমন মানুষ, আমরা তাদেরকে কখনোই বুঝতে পারি না। অধিকাংশ বাবাই চান সন্তানের জন্য কিছু ভবিষ্যৎ রেখে যাব। মা এখন অঙ্ক বোঝে না, একটা রুটি চাইলে 2টা নিয়ে আসে, কোথাও যাওয়ার সময় 20 টাকা চাইলে 50 টাকা পকেটে ঢুকিয়ে দেয়। মা ইংরেজি বোঝে না, আই হেট ইউ বললে উল্টে না বুঝে ছেলেকে ভালোবেসে বুকে টেনে নেয়। মা মিথ্যেবাদী, মা না খেয়ে বলে খেয়েছি, পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা ছেলের জন্য যত্ন করে তুলে রাখে। মা বোকা, সারা জীবন গরুর বলদের মতো রান্নাঘর আর আমাদের ভালো মন্দের পিছনে কাটিয়ে দেয়। মা চোর, বন্ধুদের সাথে পিকনিকে যাব বললে রাতেই বাবার পকেট থেকে টাকা চুরি করে আমাকে দিয়ে দেয়। মা নির্লজ্জ, আমি কতবার বলি মা যেন আমার জিনিসপত্রে হাত না দেয়, তবুও মা নির্লজ্জের মতো আমার এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে। মা বেহায়া, আমি কথা না বললেও জোর করে এসে বেহায়ার মতো গায়ে পড়ে থাকে। রাতে ঘুমের ঘরে দরজা দিয়ে উকি মেরে আমাকে দেখে যায়। মায়ের কোনো কমন সেন্স নেই, আমার প্লেটে খাবার কম দেখলে মা কেমন জানি করে, খোকা এত খাবার কম কেন, এই বলে প্লেটটা ভর্তি করে দেয়। এত খাওয়ার পরেও মায়ের চোখে কতদিনে না খাওয়া ছেলে। মা কেয়ারলেস, নিজের কোমরের ব্যথা পিঠের ব্যথায় ধুকে ধুকে মারা গেলেও কখনোই ঔষধের কথা বলে না, অথচ আমাদের একটা কাশিতে যেন তার দিনটা পুরো উলটপালট হয়ে যায়। ডাক্তার, হাকিম, বৈদ্য সবকিছু এক করে ফেলে। মা আনস্মার্ট, অনেকের মায়ের মতো আমার মা দামি দামি শাড়ি পরে না, ভ্যানাটি ব্যাগ ঝুলিয়ে স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায় না, সারাদিন রান্নাঘর আর আমাদের ভালো মন্দের চিন্তায় পুরনো হয়েই জীবনটা কাটিয়ে দেয়। মা স্বার্থপর, নিজের সন্তান আর স্বামীর জন্য মা দুনিয়ার সবকিছু ত্যাগ করতে পারে। পৃথিবীর সবচেয়ে খারাপ বোধহয় মা, তাই বুঝি আমরা সন্তানেরা তাদেরই কষ্ট দেই, তবুও তাদের পরিবর্তন হয় না। প্রতিদিন এসব আচরণগুলো তারা বারবার করে। একটু বড় হয়ে গেলে আমরা তাদেরকে বৃদ্ধাশ্রমে বা জীবন থেকে দূরে রাখি, তবুও তারা বোকার মতো সৃষ্টিকর্তার কাছে আমাদের নামে প্রার্থনা করে। সারা জীবনটা আমাদের খালি ভালোবাসা দিয়েই যায়, বিনিময়ে দিনে একবার হলো সন্তানের মুখে আদর করে মা ডাক শুনতে চান। তারা কত নির্বোধ, তাই না? আসুন, যাদের মা বেঁচে আছেন তাদেরকে সম্মান করুন, নিঃস্বার্থ ভালোবাসার মূল্য দিন। যাদের মা মারা গেছেন তাদের জন্য নিয়মিত প্রার্থনা করুন।